দেখুন, বাংলাদেশের শেষ সীমান্তে আছে এই ঘরটি। ছোট্ট একটি ঘর। এই ঘরের কোনো তালা নেই। ঘরটি অর্ধেক ভাঙ্গা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। এই সীমান্তের একবারে শেষ মাথায়, বাংলাদেশের শেষ মাথায় দেখেন চতুর্দিকে পাখি আর পাখি। দেখেন পাখি উড়ে যায়। চতুর্দিকে কোনো গাছপালা নেই, বুঝছেন? চতুর্দিকে শুধু বন আর বন, আর ধান চাষ করে খোলা মাঠ। আর এটি হচ্ছে শেষ ঘর বাংলাদেশের। এই ঘরটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্তে। এই ঘরের এই ঘরের পরে আর কোনো ঘর নেই। তারপরে হচ্ছে ওই দিকে হচ্ছে আপনার পাহাড়। এই হচ্ছে ঘর, বাংলাদেশের শেষ সীমান্তের ঘরটি দেখে নিন। কি একটা অদ্ভুত! চতুর্দিকে কোনো মানুষ নেই, জনমানুষহীন। চতুর্দিকে জনমানুষহীন, অথচ এই ঘরটি ছিল আগে এখানে বানানো পুরনো ঘর। এই ঘরটি ভাঙা অবস্থায় আছে। ঘরটি এখানে আর কেউ থাকে না। একটি মোটামুটি একটি পরিবার চলার মধ্যে একটি ঘর। খুবই সুন্দর ছিল সম্ভবত, কারণ চতুর্দিকে খোলা মাঠ, প্রান্তর, পাখির কলরব আওয়াজ। কত সুন্দর দেখেন, চতুর্দিক দিয়ে ভালোভাবে সাজানো হয়েছিল এই ঘরটির জন্য। অথচ এখন আর কেউ থাকে না, ঘরটি ভেঙে গেছে। এখানে চতুর্দিক দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটি।